একটা পদক্ষেপ নিতে চলেছে, সেটা হচ্ছে যারা ওই ঘটনা প্রতিদিন যেভাবে ভাঙচুর বা ঘটনার সঙ্গে সরকারটাকে তো ব্যবস্থা নেওয়া দরকার জনগণকে। সরকারটা দুর্নীতি করেছে বলে ওই দিনগুলো আমাদের দেখতে হয়েছে। কিছু একটা ঘটনা অল্প কিছু ঘটেছে, যেটা ঘটেছে সরকারের জন্য তো হয়েছে। অবৈধ পন্থা অবলম্বন করে যারা যুক্তাক্ষর বানান করতে জানেনি, যারা মেধাযুক্ত নয়, যারা যারা ফেল করেছে তাদেরকে ঢুকিয়েছে। এবং যখন বাতিলের জন্য কোর্ট বারবার করে বলছিলেন যে কারা পৃথকীকরণ সেগ্রিগেশনের কথা বলেছে, কিন্তু রাজ্য সরকার পর্ষদ আপনার এসএসসি ঠিকঠাক তথ্য না দেওয়ার ফলে আজকে শহরে বাতিল হচ্ছে। এই দোষ তো রাজ্য সরকারকে সম্পূর্ণরূপে দিতে হবে। আমরা রাজ্য সরকারের কাছে দাবি করছি অবিলম্বে পৃথকীকরণ করে বৈধগুলোকে স্কুলে পাঠানো হোক, অবৈধগুলোকে স্কুল থেকে বার করা হোক। তখন যারা অন্যায় অবৈধ পন্থা অবলম্বন করে গিয়েছে তাদের জন্য একটা শাস্তি। কেন অবৈধ পন্থা অবলম্বন করে যাব? বৈধ পন্থা অবলম্বন করব কেন? টাকা পয়সা বা এগুলো কেন করব? আমার মেধা থাকলে আমি পাবো, আমার পরিবর্তে অন্যর কারো মেধা থাকলে সে পাবে। কিন্তু দুর্ভাগ্য আমাদের রাজ্যে মেধার কোনো গুরুত্ব দেওয়া হচ্ছে না। যার যত সুপারিশ, যার যত টাকার ব্যান্ডেল মোটা হবে তাকে আগে পৌঁছে দিচ্ছে, বা সহ্য করুক। দেখুন, আমার যতটুকু জানা আছে এইসব জায়গাতে সেন্সিটিভ জোন, বিশেষ করে আমাদের কলকাতাতে ইস্ট জোনের আর্মিদের একটা হেডকোয়ার্টার এখানে, এই সমস্ত জায়গাতে আর্মি আমরা যদি ড্রোন ওড়াতে যাই আমাদেরকে পারমিশন নিতে হবে। কারণ আমরা আমাদের পার্টির অনেক প্রোগ্রামেও আমরা ড্রোন দিয়ে আমরা ক্যাপচার করার চিন্তা আমরা করলেও, কিন্তু আমরা যখন জানলাম পারমিশন নিতে হবে এবং সেন্সিটিভ জোন, আমরা ইচ্ছাকৃত ভাবে আমরা তখন আমরা ভিডিও ফুটেজ আমরা নিয়ে এই জন্যই যে আমার হয়তো আমরা ভালো ছবি আসবে, কিন্তু তার থেকে বড় কথা এই ছবিটার মধ্যে যদি আমার কোনো আর্মি বেসের কোনো ছবি টবি চলে আসে আমাদের নিরাপত্তায় বিঘ্ন ঘটবে। কিন্তু কারা উড়িয়েছে না উড়িয়েছে এনে তো থাকছে তদন্ত সাপেক্ষে, কিন্তু অতক্ষণ উড়ালো পারলো কিভাবে, এটা তো বড় কথা। আপনি গিয়ে একটা তুলে দেখুন না, তাহলে কারা এর মধ্যে যুক্ত আছে এগুলো খুঁজে বার করতে হবে। দেশের নিরাপত্তা, এখানে কে বিজেপি, কে তৃণমূল, আইএসএফ, কংগ্রেস, এইসব কিচ্ছু চিনি না আমরা। দেশের নিরাপত্তা, দেশের আর্মি বেস যদি সুরক্ষিত থাকে তাহলে আমরা দেশ সুরক্ষিত থাকবে। আর এগুলো যদি আজকে লোকেট হয়ে যায়, এখানে যদি জানা যায় তাহলে আমাদের ক্ষতি হবে নিরাপত্তার দিক। আমি ডে ওয়ান থেকে বলে আসছি যে ঘটনা ঘটেছে রাজ্য সরকার দায়ী নিতে হবে। রাজ্য প্রশাসনের ব্যর্থতার জন্য এটা হচ্ছে। যেখানে প্লেস অফ অকারেন্স থেকে 3 থেকে 500 মিটারের মধ্যে ঘটনা ঘটে গেল, পুলিশ আসেনি। এটা যেমন আছে, আরো বেশ কিছু কয়েকটা প্রশ্ন আমি তুলেছিলাম যে বিএসএফ এর নাকি ফার্জি বিএসএফ অর্থাৎ ফেক বিএসএফ, সে যে ছুটি পড়ে মানুষের বাড়িতে ঢুকে আগুন তাগুন জ্বালিয়েছে, গুলি চালিয়েছে, এইগুলো তদন্ত হওয়া দরকার। তবে আমি বলবো এটা বিচার বিভাগীয় তদন্ত হোক। যে বা যারা যে ধরনেরই জনপ্রতিনিধি হোক না কেন, শান্ত এলাকাকে যারা অশান্তি করার চেষ্টা করবে সে না ছাড় পায়। ভোটার লিস্টে আজকে শোনা গেল উত্তরবঙ্গের যিনি মুখ্যমন্ত্রী আছেন যতদিন বলছেন যে বিশেষ করে নজর দিতে হবে, যেখানে একজনের নাম 2 বা 3টেতে উঠে যাচ্ছে সেটা অবশ্যই কাম্য নয়। এই যে ভোটার ভুয়ো ভোটার এই বিষয়টার যখন উঠেছিল সেক্ষেত্রে এই যে আবারও শোনা গেল তার গলাতে। দেখুন, এই ভোটার লিস্টে সঠিক নাম উঠছে কি উঠছে না, এক্ষেত্রে প্রত্যেকটা পার্টির রিপ্রেজেন্টেটিভ হিসাবে থাকার দরকার বুথ লেভেল এজেন্ট হিসাবে বিএলএ, আর বুথ লেভেল অফিসার হিসাবে থাকে সরকারের লোক। কিন্তু দেখুন খোঁজ নিয়ে বিরোধী দলের বিশেষ করে আইএসএফ যেখানে আছে এক জায়গা তো দিতে দেয়নি। এই তাহলে আমরা থাকলে ভুলভাল নাম হলে আমরা ধরে নেবো, কিন্তু দিতে দেয়নি এই জন্যই তারা তাদের মনের মতো করে তুলবো বলে তখন আমাদের মারধর করে মামলা দিয়ে যে বুথ লেভেল এজেন্ট হতে চাইছে তাকে তুলে দিচ্ছে, এ করছে। তাহলে আজকে দুদিন দেখতে হচ্ছে। আর পাপ কোনোদিন বাপকেও ছাড়ে না, পাপ করেছে এখন সেটা ভুগতে হচ্ছে।